হেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রদীপা লাইফস্টাইল। এই ভিডিওটা আমি শ্যুট করছি আমার 7 মাসের স্বাদের দিন। হয়তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে যাবে, তোমরা কিছু মনে করো না। আসলে আমি ভেবেছি যে ভিডিওটা একটু লেটে আপলোড করব। তো আমার 7 মাসের স্বাদটা কিন্তু শ্বশুরবাড়ি থেকেই হয়েছিল। 7 মাসের স্বাদটা শ্বশুরবাড়ি থেকেই হয়, 9 মাসের স্বাদটা আমাদের এখানে বাপের বাড়ি থেকে দেওয়া হয়। তো আমার স্বাদের জন্য আমি যত কিছু স্পেশাল করা যায় আমি সব কিছুই করেছিলাম, মানে আমার যতটুকু মনে হয়। এই দেখো, আমি মেহেন্দি করেছিলাম, আমার বোন আমাকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছিল। কেমন হয়েছে জানিও। আর এই দিনটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে স্পেশাল হয়, অন্ততপক্ষে ফার্স্ট বেবির ক্ষেত্রে। তো আমার কাছেও এই দিনটা খুবই স্পেশাল ছিল। এটা হলো আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা। আর সকালবেলা রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে, মানে যারা গেস্ট আসবেন তাদের জন্য। তো আজকের মেনু ছিল অনেক কিছু। এই যেটা আমার কাকিমা শাশুড়ি, উনি সবজি কেটে দিচ্ছেন। দিদিমা শাশুড়ি, পাশের বাড়ির একজন জেঠিমা, আর যিনি রান্না করবেন উনিও চলে এসছেন। আর বাবা গেছে মাছ আনতে, অনেকটা দূরেই বাজারে মাছ আনতে গেছে অনুষ্ঠানের জন্য। তো জোরদার আমাদের বাড়িতে আয়োজন শুরু হয়ে গেছে। তো মেনুতে কি কি আছে সেগুলো তোমাদেরকে আমি পরে ঠিক সময় করে দেখিয়ে দেবো। আর এইদিকে আমার ভাই বোনেরা, মানে আমার পুচকুর হবু মামা মাসি, ওরা সবাই মিলে কিন্তু আমার দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য বেলুন ফোলাতে শুরু করেছে। মানে সব কিছু ওরা ডেকোরেশন ওরা দুজন মিলেই করেছিল। আমি ব্যাস ওদের একটু হেল্প করে দিয়েছিলাম যে তোরা এইভাবে কর এভাবে কর। আমিও ওদের সাথে উৎসাহিত ছিলাম। এই দেখো, আমার ভাই কিন্তু অলরেডি ডেকোরেশন করা শুরু করে দিয়েছে। আর আমি ব্যাস টেপগুলো ওদের সাথে লাগিয়ে দিচ্ছিলাম। ওরা কিন্তু বেশ ভালোভাবে সাজিয়েছে, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে জানিও। আর কি বলো তো, আমি এই কারণেই ভিডিওটা লেট আপলোড দিচ্ছি, কেননা আমার নিজের মনে হয়েছিল যে সব কিছু তৎক্ষণাৎ না দিয়ে কিছুটা থেমে ধীরে সুস্থে দেওয়াটাই বেটার। হয়তো মনের দিক থেকেও একটু শান্তি পাওয়া যায়। পরবর্তীতে আমি পরে দিচ্ছি বলে কিছু মনে করো না, যখন আমার পুচকু সোনা চলে আসবে তখন কিন্তু তোমাদের সাথে আমি সবসময় ভিডিওগুলো শেয়ার করতে থাকবো। আর এই দেখো, এতগুলো বেলুন কিন্তু ওরা সব মুখ দিয়ে ফুলিয়েছে। আর মুখ দিয়ে ফোলানো কিন্তু চারটিখানি ব্যাপার না, কেননা বেলুন ফোলাতে ফোলাতে গালগুলো ব্যথা হয়ে যাচ্ছে। আমি তো বেলুনগুলো ফোলাতে পারছিলাম না, আমি ওদেরকে ব্যাস কিট বেঁধে বেঁধে দিয়ে হেল্প করছিলাম। আর আমাদের এখানে নিয়ম কী আছে বলো তো, 7 মাসে 7টা যখন বা যেদিন খাওয়া হবে সেদিন আমাকে যতক্ষণ না মানে স্বাদের খাবার দেবে ততক্ষণ আমাকে উপোস থাকতে হবে, মানে না খেয়ে থাকতে হবে। আর এখন তো বুঝতেই পারো খিদেটা বেশি ঘন ঘন পায়। তো আমার ভীষণই খিদে পেয়ে যাচ্ছিলো। আর আমার ননদ শাশুড়ি ওরা সবাই ইয়ার্কি করছিল, এটা বলে যে এখন থেকেই সোনা খিদে সহ্য করা শিখে যাচ্ছে। কেননা আমি যেহেতু সার্ভিস করি, আমার হাজব্যান্ডও সার্ভিস করে। আমি বলছিলাম হ্যাঁ, আমি হয়তো ডিউটি গেলাম, বাবা ডিউটি গেল, ওকে না খেয়ে থাকতে হবে। এইসব বলে আমরা সবাই সবার মধ্যে ইয়ার্কি আড্ডা করছিলাম কিন্তু। আর আমার স্বাদের দিনটা পড়েছিল সেদিন আরেকটাও স্পেশাল দিন ছিল, ভাইফোঁটার। এবার ভাইফোঁটার দিনে অনেকেই আসতে পারেনি, কেননা সবার বাড়িতে প্রায় ভাইফোঁটা থাকে। ওটাও একটা স্পেশাল দিন। তো আমার ননদও গুছিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলো ভাইকে ফোঁটা দেবে। ভাইকে তো আর প্রতি বছর পাই না সাথে, কেননা আমার হাজব্যান্ড তো দূরে দূরেই থাকে। তো এবারটা ভাইও ভীষণ খুশি। আমার বর বলছে হ্যাঁ, তুমিও আসনে বসবে, আমিও আসনে বসবো, দুজনকে এবার আশীর্বাদ করবে। তো হ্যাঁ, যাদের ভাই আছে বা দিদি আছে তাদেরও কিন্তু একটা স্পেশাল দিন এই ভাইফোঁটার দিনটা। তো দেখো, ডেকোরেশন প্রায় কমপ্লিট। ওরা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমি এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম বলে আমার পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি আবার গিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম। এক তো আমি খাবার দাবার খাইনি, তারপরে ওদের সাথে দাঁড়িয়ে হেল্প করছিলাম, পায়ে ব্যথা করছিল। আমার হাজব্যান্ড আবার বকা দিল যে কেন তোমার এখানে এতক্ষণ থাকার কি দরকার, ওরা তো বেশ দুজন মিলে গুছিয়ে করে নিচ্ছে। তো আমি ঘরে গিয়ে রেস্ট করে স্নান করে নিলাম।
আলতা পরতে আমি আগাগোড়াই ভীষণ ভালোবাসি, আর আজকের এই শুভ দিনটাতে আলতা তো পরতেই হয়। আর আমাদের কি নিয়ম ছিল বলো তো, আমি যখন জানতে পেরেছি যে আমি কনসিভ করেছি, তারপর থেকে আমি আর আলতা পরিনি। কেননা আমাদের এখানে এটাই বলে যে 7 মাসের আগে পর্যন্ত মানে পুরনো আলতা বা পুরনো নতুন আলতা হোক বা নতুন জামা কাপড় হোক, কোনোটাই আমার ভেঙে পরতে নেই। তো সেই হিসাবে পরিনি কিছুই। তো 7 মাসের সাধের সময় পড়ছিলাম, আর আমার একটু মোটা হয়ে গেছে, পেটটা একটু মোটা হয়ে গেছে বলে বোনই পরিয়ে দিচ্ছিল। আর এই যে আমি আজকের দিনটায় রেডি হব বলে আমার সমস্ত জুয়েলারি সব কিছু বের করে নিয়েছিলাম, আর বের করে নিয়ে আমি রেডিও হয়ে গেছি প্রায়। আর আমি প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, তাই কারো না কারো হাতে ক্যামেরা আমি ধরিয়েই দিচ্ছিলাম যে একটু ক্যামেরা করে রাখ। সবাই বলছিল তুই তো ছাড়বি না। হ্যাঁ, ছাড়বো পরবর্তীতে, কিন্তু এখন তোরা ক্যামেরা করে রাখ, এগুলো একটা স্মৃতি হয়ে থাকে, তাই না? আর ইউটিউবে ছাড়লে এগুলো কিন্তু একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। আর তোমরাও আমার আর আমার পুচকু সোনাকে কিন্তু আশীর্বাদ করো যেন আমরা দুজনই ভালো থাকি। আর আমাদের এখানে অনেক রিচুয়ালস আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, হয়তো তোমাদের খুবই ভালো লাগবে। বাঙালিদের নানান জায়গায় নানান রকম নিয়ম, প্রত্যেকটা নিয়ম কিন্তু একটা আলাদাই মজা দেয়। তো আমার অফিসের এক কলিগ, আমার বান্ধবী, আমার ব্যাচমেটও বলো, আমরা একসঙ্গে ট্রেনিং করেছি। ওকে বলেছিলাম, ও যাই হোক ভাইফোঁটার দিনও যে এত ব্যস্ততার মধ্যে দিয়ে এসেছে, এটাই আমার সবথেকে বড় পাওনা। আর এদিকে আমার বোন আর আমার ওই বান্ধবী দুজন মিলে আমার মনের পছন্দ মতো একদম সুন্দর করে আমি যেখানে খেতে বসবো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো। আর ওই যে ঘরের মধ্যে বসে আছে ওটা আমার ঠাকুমা হয়। আমার ঠাকুমা ওখানে ছিলেন। আজকের দিনটাতে বাবাকেও ভীষণ বেশি মিস করছিলাম, খুব কষ্ট হচ্ছিল, মাঝে মাঝে কান্নাও পাচ্ছিল, কিন্তু মায়ের সামনে কাঁদতে পারছিলাম না, কেননা আমি কাঁদলে মাও কেঁদে দেবে, তাই হয়তো লুকিয়ে চোখের জল ফেলছি। আর বাবার জন্য কষ্ট হচ্ছে। আমার বাবাটা থাকলে হয়তো আজকের দিনটা একটু অন্যরকম হতো। তো যাদের বাবা নেই তারাই একমাত্র কষ্টটা বুঝতে পারবে। তো এবারটা আমরা অন্য রিচুয়ালসে যেতে হয়। আমাদের এই যে জেন্ডার রিভিল যেটাকে বলে, আমাদের বলে যে প্রদীপ তুললে পরে মেয়ে হয় আর নোড়া তুললে ছেলে হয়। এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট একটা মজার অনুষ্ঠান, কিন্তু যা ভগবান দিয়েছে সেটাই আমরা সবসময় মেনে নেব, আর সেই সুস্থ থাক। আর এই দেখো, ওটা তোলার পরে সবাই বলছিল যে তোমার বাবাই আসবে, তোমার বাবা তোমার কোলে আসবে। তো নোড়াটা নেওয়ার পরে আবার সবার কোলে কোলে দেওয়া হলো, এটাই আমাদের এখানকার নিয়ম। সবাইকে কোলে দিতে হবে, ঠাকুমার কোলে, পিসির কোলে, সবার কোলে। আমার মা আমাকে আশীর্বাদ করতে পারিনি, মা বললো যে করতে নেই, কিন্তু আমি এটাই বলছিলাম যে মায়ের আশীর্বাদ সব থেকে বড় আশীর্বাদ, মা তুমি আশীর্বাদ করো। মা তখন আরও বেশি কষ্ট পাচ্ছিলো, কাঁদছিল। তো ঠিক আছে, যাই হোক, আমার শাশুড়ি মা, আমার দুই ননদ কেক কখন কাটবে তাই বলছি। আমাকে আশীর্বাদ করেছে। আশীর্বাদের সময় হ্যাঁ তাই তো বলছি, রাতে কাটবি না এখন ছোট কাটবি। হাঁ করে পায়েস খাবে, আর আমি সেই প্রথমে হয়তো বড় হাঁ করে ফেলেছি। ওরা বলছিল যে বড় হাঁ করলে আমার যে সন্তান আসবে সেই বড় হাঁ করে খাবে। আমি বলছিলাম ভালোই তো, বড় হাঁ করে খেলে একবারে খাবারটা খেয়ে নেবে, আমারও কষ্ট কম হবে। তো সবাই আমাকে আশীর্বাদ করো, আমার পুচকু সোনাকে আশীর্বাদ করো। আর এদিকে আমার আশীর্বাদ পর্ব শেষ, আর এদিকে প্রায় 1:30টা বেজে গেছিলো, আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমি বললাম যে আমি খাওয়া শুরু করে দিচ্ছি। তার মধ্যে আমার বরমশাইটাও এদিকে ছিল না, আমি আবার ওকে ডেকে পাঠালাম যে ওকেও একটুখানা কিছু আমি খাওয়াই এখান থেকে। আমি সব কিছু থেকে অল্প অল্প করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে আমার বরমশাই এলো, ওকে একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম। তারপরে বিভিন্নভাবে ফটো সেশন তো চলছিলই, কেননা এগুলোই স্মৃতি হয়ে থাকে, পরবর্তীতে এগুলোই স্মৃতি থাকবে। তো সেই জন্য ফটো তোলা চলছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার। তারপরে আমার এই যে বান্ধবীর হাজব্যান্ড, সবার সাথে কিছু ফটো তুলে নিলাম।
আর আমার হাজব্যান্ডের সাথেও কিছু ফটো তুলে নিয়েছি, কিছু রিলস বানিয়ে নিয়েছি, যেগুলো তোমাদের সাথে আমি পরবর্তীতে আস্তে আস্তে শেয়ার করব। আর এই যে কেকটা আমি নিজে কাস্টমাইজ করিয়ে বানিয়েছি, কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর বরমশাইয়ের কাছ থেকে আমি কি গিফট নিয়েছি সেটা তো দেখাচ্ছি, আর মা বাকি সবাইকে কি গিফট দিল সেটাও আমি গিফট আনবক্সিংয়ের একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কেক কাটার সঙ্গে সঙ্গে প্রায় ওদিকে সবাই চলে এসেছিলো, অনুষ্ঠানে খাওয়া দাওয়া তখন শুরু হয়ে গেছিলো। তো ওইদিকেই সবাই ব্যস্ত ছিল, কিছু কিছু সবাই আমার সাথে ফটো তুলেছে। তো আমি তাদেরকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আর এই যে কেকটা কাটছি, কেকটার কিন্তু দারুণ টেস্ট ছিল। কেকটা আমি একটা দিদিভাইকে দিয়ে বানানো করিয়েছি, আমার অ্যানিভার্সারি বলো যাই হোক আমি ওই দিদিভাইয়ের কাছ থেকে কেকটা বানাই। তো কেক কেটে সবাইকে খাওয়ানো হলো, আর কিছু ফটোও তুলে নিলাম। আর আমার বরমশাইকে যে দেখছো এত হাসি খুশি, এত সব কিছু আমার সাথে রিলস করছে, ফটো তুলছে, ও কিন্তু আগে একদমই এরকম ছিল না। আমি কিন্তু গড়ে পিঠে নিয়েছি এইভাবে, সবাই হয়তো সবার হাজবেন্ডকে এইভাবেই গড়ে পিঠে নেয়। আর এই যে এটা আমার বোন, ছোট বোন, আমরা 3 বোন। দিদি সার্ভিস করে, দিদি ছুটি পায়নি, দিদি আসতে পারেনি। আর এটা আমার বান্ধবী, সরি বান্ধবী তোর চোখ বন্ধ হয়ে গেছে, একটাই ফটো ছিল এটার। এটা আমার কাকার বড় ছেলে, এটা কাকার ছোট ছেলে, এটা কাকিমা, এটা দিদিমা শাশুড়ি। ঠাকুমাকে আসতে বলেছিলাম, ঠাকুমা আসেনি, বললাম আমি পরে যাচ্ছি। আর আমরা ছাদে চলে গেছিলাম কিছু ফটো তোলার জন্য, আজকের এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল মুহূর্তগুলোকে তুলে ধরার জন্য। আর আমি দেখো কথা বলতে বলতেও এখনও হাঁপিয়ে যাচ্ছি, কেননা আমার এখন একটু এই সমস্যাটা হয়, কথা বলতে বলতে হাঁপিয়ে যায়। তোমাদের সাথে আমি শেয়ার করিনি যে কী কী রান্না হয়েছিল, আমি ভুলেই গেছি। তো রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, বরমশাইকে ক্যামেরাটা দিয়ে বললাম একটু দেখাও কী কী করা হয়েছে। তো এই দেখো ভাত ছিল, আলু পটল চিংড়ি ছিল, ডাল ছিল মাছের মাথা দিয়ে, আর এটার মধ্যে মনে হয় পাবদা মাছ আছে, হ্যাঁ পাবদা মাছ ছিল, আর এটা কাতলা কালিয়া। আর সাথে ছিল আমের চাটনি, কাজু কিশমিশ দিয়ে, পাঁপড় ভাজা, রসগোল্লা আর সন্দেশ, আর শেষ পাতে ছিল হজমোলা। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, ক্যাটারিংয়ে সবাই চলে গেছিলো, তখন বাড়ির সবাই খাবার দাবার দিচ্ছিলো। কি বলো তো, আমাদের এখানটা তো গ্রামের দিকে, মানুষের রাত্রেবেলায় খাবারটা খেতে আসে। তো শেষে আমার বেস্ট ফ্রেন্ড এসেছিলো, ফোটা টোটা দিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে এসছে, এটাই খুব ভালো লেগেছে। ভিডিওটা আর লম্বা করছি না, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে